হঠাৎ ফেসবুক ছেয়ে গেছে দেশের হাজারো প্রাথমিক শিক্ষিকার। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানের ভিডিওতে। একটি গান, এক ঝাঁক আঁচল আর বাতাসে ওরা কয়েক ফোঁটা আত্মবিশ্বাস নিয়েই একদল সংকীর্ণ মানসিকতার মানুষগুলোকে এভাবেই ধিক্কার জানাচ্ছেন দেশের শিক্ষিকারা। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের অত্যন্ত সাধারণ একটি ভিডিও দেখে তার উপর ধেয়ে এসেছিল অকারণ সমালোচনা ও হেনস্থার চেষ্টা। কিন্তু ট্রোল বাহিনী হয়তো ভুলেই গিয়েছিল শিক্ষকেরা শুধু শ্রেণীকক্ষেই পড়ান না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পথটাও তারাই দেখান। গত 2 দিনে ফেসবুকে ডিফারেন্ট টাচের এই সিগনেচার গান ব্যবহার করে হাজার হাজার শিক্ষিকা রিলস পোস্ট করছেন। এসব ভিডিওতে তাদের কর্মস্থল, বিদ্যালয় প্রাঙ্গণ কিংবা ব্যক্তিগত পরিবেশে হাঁটতে দেখা যাচ্ছে। তারা লিখছেন, শিক্ষকতার পেশাগত পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত অনুভূতি এবং সৃজনশীল প্রকাশের স্বাধীনতাও সম্মান পাওয়ার দাবি রাখে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দীর্ঘ 37 বছর পর আশরাফ বাবুর এই গান আজ আর কেবল শ্রাবণের বৃষ্টিকে ডাকছে না, এটি আজ হাজারো শিক্ষিকার বুকচাপা ক্ষোভ, অধিকার আর প্রতিবাদের ভাষা হয়ে আছড়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার দেয়ালে দেয়ালে। বিউটি রানী পালের পাশে দাঁড়িয়ে শ্রাবণের মেঘগুলো গানটিকেই শিক্ষিকারা বানিয়ে ফেলেছেন প্রতিবাদের মূল হাতিয়ার। জয়ন্তী ভৌমিকদের মতো শিক্ষিকারা আজ সোচ্চার কণ্ঠে প্রশ্ন তুলেছেন, শিক্ষক হলে কি মানুষ হওয়ার অধিকার হারিয়ে যায়? হাসলে দোষ, সাজলে দোষ, জীবনকে একটু ছুঁয়ে দেখতে চাইলেও দোষ। সমাজকে এই শক্ত বার্তা দিয়ে শিক্ষিকারা স্পষ্ট জানিয়ে দিলেন যে শিক্ষকতা তাদের পেশা, তাদের পোশাক বা ব্যক্তিগত আনন্দ কারো দাসত্ব নয়। কুমিল্লার শিক্ষিকা লায়লা নূর পিঙ্কি একই গানে ভিডিও পোস্ট করে লিখেছেন, আজ কেন মন উদাসী হয়ে। গানের ভিডিওর কারণে দেশবাসী অন্তত কিছুটা হলেও লায়লা, মামুন আর চাচাদের কটাক্ষপূর্ণ ভিডিও থেকে মুক্তি পেয়েছে। সামিয়া শিকদার, লায়লা নূর পিঙ্কি কিংবা ফেরদৌসদের এই প্রতিবাদের ভাষা প্রমাণ করে, ভয় দেখিয়ে ট্রোল করে শিক্ষকদের মুখ বন্ধ রাখা যাবে না। শিক্ষকের হাসি, সাজগোজ কিংবা ব্যক্তিত্ব কোনো অপরাধ নয়। এই ডিজিটাল বিপ্লব প্রমাণ করে দিল বিউটি রানী পাল আর একা নন। আজ প্রতিটি সচেতন ও আত্মমর্যাদাশীল শিক্ষিকাই এক একজন বিউটি রানী পাল। 1987 সালে শ্রাবণে সৃষ্টি হওয়া গানটি দীর্ঘ প্রায় 4 দশক পর এই শ্রাবণে এসে হঠাৎ করে রূপ নিয়েছে অন্যায়ের বিরুদ্ধে এক সুরেলা বিপ্লবে। প্রতিবাদের আগুন বুকে নিয়ে আগামীকাল হয়তো তারা আবার ফিরে যাবেন নিজ নিজ শ্রেণীকক্ষে, চক ডাস্টার হাতে, কোমল কণ্ঠে নতুন প্রজন্ম গড়তে। তবে ট্রোলারদের মনে চিরদিনের জন্য খোদাই হয়ে রইল, শিক্ষকদের সম্মান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সেটার জবাব এভাবেই সুর আর শাড়ির আঁচলে রূপ নেবে ভয়াল ঝড়ে। বিথি দাস, কালবেলা।